ফয়সাল ব্যাপারী ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আসলে পৃথিবীতে তো 3000 ধর্ম রয়েছে, হ্যাঁ। সো প্রতিটা ধর্ম তো ওইভাবে আমরা কয়জনই বা জানি, বা এমন কোন ধর্ম আছে যে ধর্ম সম্পর্কে আমি জানি না, আমার কোনো জ্ঞানই নাই। তো এখন এই 3000 ধর্মের ভিতর থেকে এমন কোন ধর্ম হয়তো থাকতে পারে যে ধর্মটা সত্য ধর্ম হতে পারে না, যেটা আমি জানি না, হ্যাঁ। তো আমি কিভাবে বুঝবো যে এই 3000 ধর্মের ভিতর শুধুমাত্র কোরআনে মানে ইসলামী সত্য ধর্ম? দেখেন, আপনার নামটা কি ভাই? ফয়সাল ভাই। আমি ধরেন আপনার সাউন্ডটা আপনার এখানে বাজতেছে। আমি এখন একটা ঘোড়ার সাউন্ড বাজালাম, একটা শিয়ালের সাউন্ড বাজালাম, আর একটা মুরগির সাউন্ড বাজালাম, একটা 200 প্রাণীর বিভিন্ন সাউন্ড বাজালাম, আরো 3জন মানুষের সাউন্ড বাজালাম। সো 203, আর আপনি 204 নাম্বার, আপনি একজন হিউম্যান বিং। আমরা সবাই এখানে আছি। সো আপনাকে যদি বলি যে এখান থেকে মানুষের যে সাউন্ড যেটা, ওইটা আপনি এক্সট্রাক্ট করে আপনি ফার্স্টে কি করবেন? আপনি কি ওইগুলাকে কনসিডার করবেন যেগুলা একটা হরিণের আওয়াজ, একটা বাঘের আওয়াজ, একটা সিংহের আওয়াজ, একটা শিয়ালের আওয়াজ, এগুলোকে আপনি কনসিডার করবেন? না না, অবশ্যই না। কেন? রিজনটা কি? কারণ মানুষের আওয়াজ তো মানুষের মতোই হবে। ওকে, বিকজ আপনি একটা ডিডাকটিভ মেথড এখানে ইউজ করছেন। যে ফার্স্ট একটা প্রিন্সিপাল আপনি সেট করছেন যে কোনো মানুষ হইতে গেলে বাই ডিফল্ট তার আওয়াজটা বিড়ালের মতো হইতে পারবে না, তার আওয়াজটা সিংহের মতো হইতে পারবে না, তার আওয়াজটা বাঘের মতো হইতে পারবে না, তাই না? এই যে একটা ডিডাকটিভ রিজনিং, ওইটার কারণে কি হয়েছে, আপনার কি ওই 200টা সাউন্ড শোনা লাগছে, না বাই ডিফল্ট আপনি বলে দিতে পারছেন যে সবগুলা পশুর সাউন্ড ফালাই দাও? ওটা করছেন না আপনি? এখন ধরেন 200টা সাউন্ড তো আমার শুনতে হবে, না শুনলে কিভাবে বুঝবো যে এটা পশুর সাউন্ড বা এটা মানুষের সাউন্ড, যদি তাই না? ওকে, যদি এই 200টা পশুর সাউন্ড থাকে, ওইটা কি আপনার শোনা লাগবে? যে আমি বললাম যে এখানে 200টা পশুর সাউন্ড, এখানে 5টা মানুষের সাউন্ড, এখন কোনজন ফয়সাল ভাই ওইটা আপনি শুনবেন স্টিল? 200টা যদি বলে দিই যে এটা পশুর সাউন্ড? না না, অবশ্যই না। ওকে, অবশ্যই না। আচ্ছা, আমরা যখন বলি যে কোনো রিলিজিয়ন সঠিক বা বেঠিক, আমরা যে রিজনিং যেটা যে রিজনিং ওয়েতে যাই, আমরা যে ইন্টেলেকচুয়াল আমরা আর্গুমেন্টগুলো দেই, ওইখানে আমরা সবসময় বলে থাকি যে যদি কোনো রিলিজিয়ন সঠিক হইতে হয়, তাহলে ওই রিলিজিয়নের বাই ডিফল্ট মনোথিজম থাকা লাগবে ওই রিলিজিয়নের কনসেপ্ট অফ গডে। মনোথিজম মানে হচ্ছে যে একেশ্বরবাদ, যে একজন গড আছেন, বুঝতে পারছেন? এখন যদি আমরা লজিক্যালি ওখানে পৌঁছাই, আমরা ওই ডিসকাশনে যাইতে পারি যে কেন একেশ্বরবাদ, ওইটা আমরা যাইতে পারি, সমস্যা না। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে একেশ্বরবাদে আমরা এগ্রি করলাম যে একজন ঈশ্বরই পসিবল বা একজন গডই পসিবল, বুঝতে পারছেন? সো যদি একজন গডই পসিবল হয়ে থাকে, তাহলে যত ধরনের আইডিওলজি আছে, যেখানে 2জন গড, 3জন গড, 100 জন গড, 1 লক্ষ গড, 10 কোটি গড, তখন বাই ডিফল্ট এগুলা কি বাদ পড়ে যায় না? জি জি, অবশ্যই। আচ্ছা, যদি এগুলো বাদ পড়ে যায়, দেন আমরা হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে 2 থেকে 3টা রিলিজন পাই যেটা ক্লেম করে যে একেশ্বরবাদী, যেটা ক্লেম করে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। ঠিক আছে? ওইগুলো হচ্ছে কি, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি ক্লেম করে, ইসলাম ক্লেম করে যে আমরা একেশ্বরবাদী, বুঝতে পারছেন? দেন আমরা যেটা করি যে ইচ রিলিজিয়নের, এখন আমরা কি করলাম যে ডিডাকটিভ রিজনে যখন যারা মাল্টিপল গড অথবা গড নাই যেটা, ওইটা তো আমরা অলরেডি ফালাই দিলাম, যে গড নাই যেটা ওইটা আমরা এখানে ডিসকাশন নিলাম, আমরা ডিসকাস করছি অলরেডি যে আইডিওলজিগুলো যেখানে গড আছে। এখন গড আছে যতগুলাতে মাল্টিপল গড এক্সিস্ট করে, আমরা ওইটাকে ডিডাকটিভ ওয়েতে ফালাই দিলাম যে ওইটা রেশনালি পসিবল না, ওইটা ইম্পসিবিলিটি, যে এইটা মাল্টিপল গড থাকতে পারে না। তখন আমরা যেটা করলাম যে এখন আমরা চলে আসলাম জাস্ট সিম্পল 2 থেকে 3টা রিলিজন অথবা 4টা রিলিজন আছে যারা ক্লেম করে যে তারা এক গডে বিশ্বাস করে। দেন আমরা যেটা করি যে ওই 4টা রিলিজনের মোস্ট অথেন্টিক মনোথিজম, কনসেপ্ট অফ মনোথিজম যেটা আছে, আমরা ওইটা চুজ করি। এখন আপনি ধরেন আপনি বললেন যে ভাই তাহলে জুডাইজম দেখি কি হয়। ঠিক আছে না? জুডাইজম তো ক্লেম করে যে এক গড। গড যদি সর্ব শক্তি থাকে, উনার সর্বশক্তিমান হন, অল পাওয়ারফুল হন, এরকমই কি কোনো সিনারিও থাকতে পারে যে গড রেসলিং করবেন এবং উনি হাইরে যাবেন? না, সে তো সর্বশক্তিমান, তার হার হয় কিভাবে? হবেন না। পসিবল না। আপনি যদি ওল্ড টেস্টামেন্টে যান, তাহলে দেখা যায় যে গড রেসলিং করেন এবং উনি হাইরা যান।
আমি জুডাইজমের কথা বলছি, আপনি যদি অল্ড টেস্টামেন্টে যান তাহলে দেখবেন যে গড ভুলে যান। গড কি কোনো সময় ভুলে যেতে পারেন? উনি কি এরকম কোনো নেচার আছে যিনি ভুলে যান, না উনি সব জানতা, অল নলেজেবল, কোনটা? অবশ্যই ভোলার সম্ভাবনা নাই, কারণ Accept. সে তো গড, ভুলবে কিভাবে? ক্লান্ত হন? গড কি ক্লান্ত হন? না না। উনি সর্বশক্তিমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আমরা গডের যে নেচার, যেটা যে মনোথিজমের গডের যে নেচার, যেটা এই নেচারের সাথে এই যে এক্সপ্লানেশন আমরা যেটা দিলাম জুডাইজমের কনসেপ্ট অফ গড ইন জুডাইজম, যেটা জুডাইজমের যে গড, এই গডের এই নেচারের সাথে মনোথিজমের গডের নেচারে কন্ট্রাডিক্ট করে, যদিও তারা এক্সপ্লেইন করে যে তারা এক গডে বিশ্বাস করে। বুঝতে পারছেন? জি। দেন আমরা আসি ক্রিশ্চিয়ানিটিতে। সো ক্রিশ্চিয়ানিটিতে আমরা যদি গড একজন থাকে তাহলে উনি উনি একজন বিং, একজন এসআই, এজ এন এসআইটি, একজন ইন্ডিপেন্ডেন্ট বিং, ঠিক না? সো ক্রিশ্চিয়ানিটিতে আমরা যেটা দেখি যে গড নট অল নলেজেবল। ফর এক্সাম্পল জিসাস ইজ নট অল নলেজেবল। আমরা দেখি কি যে গডের তিনজন পিতা পুত্র হোলি স্পিরিট আছে, যেটা যেটা হচ্ছে যে কমপ্লিটলি কন্ট্রাডিক্টিং ভেরি নেচার অফ গড। মনোথিজমের যে গডের নেচার আছে ওইটা। সো আমরা যেটা করি যে গডের যে মনোথিস্টিক গডের একজন একজন গডের যে নেচার থাকে, এই নেচারের সাথে যতগুলা এক্সপ্লানেশন কন্ট্রাডিক্ট করবে, ওই কনসেপ্ট অফ গড গুলা কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ওর কনসেপ্ট অফ গড হইতে পারে না। দেয়ারফর আমরা ডিডাকটিভ রিজনিং এ তারপরে গিয়ে বলি যে ইসলামিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কনসেপ্ট আছে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা দেন বলি যে ওইটা অনলি ইসলামিক, এবং ইসলামের মধ্যে ইসলামিক কনসেপ্ট অফ গডে এরকম কোনো কিছু নাই যেটা মনোথিস্টিক কনসেপ্ট অফ গডকে ডিনাই করে অথবা কন্ট্রাডিক্ট করে। ওই জন্য আমরা বলি যে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন উইথ দ্য ক্লিয়ার অ্যান্ড মনোথিস্টিক কনসেপ্ট অফ গড। বুঝতে পারছেন? জি, বাট মানে আমি জানি যে, যতদূর জানি যে বাইবেলে তো আপনার যেগুলো রেড মার্ক করা আছে, ওগুলাতে কোথাও মানে আপনার যিশু বলে নাই যে আমি গড বা আমি, তাহলে এটা তো তাহলে ঠিক আছে তাই না? বাইবেলে তো তাহলে সমস্যা নেই, যে At the যারা same লিখছে time, পরে তাদের সমস্যা। at a same time, তাহলে আপনি ধরলেন যে এটা করাপ্টেড, তাই না? জি জি। তো তাহলে করাপ্টেড ওইটা আল্লাহর বাণী হইতে পারে? এটা ঠিক আছে, হ্যাঁ, এটা বুঝতে পারছেন? রাইট। বুঝতে পারছেন? সো করাপ্টেড ওইটা তো আল্লাহর বাণী হইতে পারে না। ওইটা আপনি একটা প্যাসেজ নিন, আর একটা প্যাসেজে যখন বলে যে গডের পুত্র আছে, ওইটা হাউ ইজ ইট নট কন্ট্রাডিক্টরি? এটা কন্ট্রাডিক্ট করে না গডের নেচারের সাথে যে গডের পুত্র থাকা? অবশ্যই এটা 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 কখনো পসিবল হতে পারে না। বুঝতে পারছেন? এটা আমরা ওইভাবে ফার্স্টে আমরা ডিডাক্ট করি যে কনসেপ্ট অফ গডে যদি মোর দেন ওয়ান গড কেউ বিলিভ করে, অথবা কোনো ধরনের আইডিওলজি, এখন আপনি জানেন বা না জানেন, কোনো ধরনের আইডিওলজি মোর দেন ওয়ান গডে যারা বিশ্বাস করে, ওইটা রাইট কনসেপ্ট অফ গড হইতে পারে না। দেন আমরা আসলাম ওয়ান গডে যারা বিশ্বাস করে, ওয়ান গডে যে রিলিজন গুলো বিশ্বাস করে, ওই রিলিজনের মধ্যে আমরা এক্সপ্লানেশনটা দেখবো যে গডের নেচারটা কি, এই যে ওয়ান গড বলে তারা, এই গডের নেচারটা কি। দেন আমরা ডিডাকটিভ রিজনিং এ আসতে আসতে আমরা একটা স্ট্যান্ড বাই একটা পাই, যেটা হচ্ছে ইসলামিক কনসেপ্ট অফ গড, যেটা দেন আমরা ওইটাতে সাবস্ক্রাইব করি। বুঝতে পারছেন? যে মানে মানে হচ্ছে কি, আমি আপনার খ্রিস্টানিটি আর জুডাইজম এই দুটো আমি সম্পর্কে জানি, আর আমি জানি এগুলা আস্তে আস্তেই হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে যারাই করছে, যার কারণে এই দুইটা নিয়ে আমার সন্দেহ নাই। কিন্তু অন্য যে ধর্মগুলো আছে, তাহলে কি এরা কি মানে এক গডে বিশ্বাস করে না? মানে এটাই আমার প্রশ্ন, বুঝছেন ভাই? যে অন্য যে সব ধর্ম আছে, যেমন হিন্দুইজম বা জুডাইজম বা খ্রিস্টানিজম, এগুলা নিয়ে আমার কোনো কনফিউজ নাই, কারণ এগুলা সব বিকৃত হয়ে গেছে অলরেডি, মানে অনেক কি দিয়ে। আপনি একটা নাম বলেন, আপনি একটা নাম বলেন। নাজুল ভাই, উনাকে একটা জিনিস, ওনার প্রশ্নটা একটু ভিন্ন টাইপের আছে মনে হচ্ছে। উনাকে আমি প্রশ্ন করব, আপনার কাছে কোন কোন ধর্ম পৌঁছেছে এখন পর্যন্ত? না না, এখনো পৌঁছায়নি, বাট মানে আমার জানার ইচ্ছা যে তার মানে আপনি এমন কোন ধর্মের কথা বলছেন যেটা আপনার কাছে পৌঁছায়নি, তাই তো? জি 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 জি। আপনি নিশ্চিত থাকুন, স্রষ্টা যদি এমন কোন ধর্ম পাঠিয়ে থাকে কিন্তু আপনার কাছে পৌঁছায়নি, এই অবস্থায় আপনি যদি সেটা না মানেন, আপনি শিরক না করেন, আপনার যুক্তি বুদ্ধি খাটিয়ে যেটা আছে সেটা গ্রহণ করেন, আপনি নিশ্চিত থাকুন আপনাকে তার জন্য প্রশ্ন করা হবে না। যেটা আপনার কাছে পৌঁছায়নি, জ্ঞানগতভাবে, আক্কেলগতভাবে অথবা নবী রাসূলের মাধ্যমে, সেই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে না। কিন্তু আপনার কাছে যেটা পৌঁছেছে সেই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে।
আপনার কাছে কি কি পৌঁছেছে, যে ধর্মগুলো পৌঁছেছে সেগুলোর মধ্যে আপনি যাচাই করতে পারছেন কি পাচ্ছেন না? জি, সেগুলো যাচাই যাচাই করতে হ্যাঁ, পারছি। তার মধ্যে ইসলাম সঠিক প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? জি, অবশ্যই। হ্যাঁ, তাহলে ইসলাম যখন সঠিক প্রমাণিত হয়ে গেল, তখন আপনি বুঝবেন যে স্রষ্টা ইসলামের বিপরীত অন্য একটা ধর্ম দিয়ে দেবে না। বুঝতে পেরেছেন? বা সঙ্গে আরেকটা জিনিস দেবে না। বুঝতে পেরেছেন কি? মানে আপনি বলছেন সরকারি একটা লিটার জারি হয়ে গেছে, তারপরে আবার অন্য জারি আপনি হিডেন আর জারি থাকবে নাকি? মানে লুকায়িত অন্য কোথাও চুপিয়ে লুকিয়ে অন্য কিছু থাকবে নাকি? থাকবে না, তাই না? সরকার তো আপনার কাছে যেটা আপনার কাছে আশা করা ছিল সেটা পাঠিয়ে দিচ্ছে আপনার কাছে, তাই কি না? রাইট। আপনি যখন নিশ্চিত হয়ে যাবেন যে ইসলাম সত্য, তখন আপনি বুঝে গেলেন যে এটাই হচ্ছে আমার কাছে আমার মালিকের পক্ষ থেকে অফিসিয়াল সরকারিভাবে, মানে ইউনিভার্সের যে সরকার তার পক্ষ থেকে, তার হেডের পক্ষ থেকে একদম আসা। বুঝতে পেরেছেন? সুতরাং আর কোনো কোথায় লুকিয়ে থাকবে এরকম না, যেটা আপনার কাছে অলরেডি দিতে হয়েছে, আর লুকায়িত কোনো কিছু নাই বাকি। বুঝতে পেরেছেন? জি জি, জি, থ্যাংক ইউ ভাই। আসলে আমার মানে এই বিষয় নিয়ে একটু মানে কিছুদিন ধরে মাথার ভিতরে আর কি ঘুরপাক খাচ্ছিল, এই আপনি জন্য উত্তরটা ভাবলাম বলুন, একবার নিজে একবার বলে নিন, একবার উত্তরটা নিজে বলে নিন। যে উত্তর মানে যতটুকু বুঝলাম যে যেই বিষয় আমার কাছে এখনো পৌঁছায়নি সেটা নিয়ে মহান আল্লাহ আমারে প্রশ্ন করবেন না। আর অন্তত আমি এইটুকু বুঝতে পারতেছি পৃথিবী দেখে বা পৃথিবীরই দেখে সবকিছু দেখে যে স্রষ্টা একজনই, হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো সে যেটা আমার কাছে পাঠাইছে এ পর্যন্ত আমি যতটুকু জানতে পারছি, সেই মানে জানার ভেতর থেকে ইসলামে এ পর্যন্ত সত্য পাইছে। হ্যাঁ, ইসলাম একদম অকট্ট ভাবে ওটাই হচ্ছে যে আমার কাছে যে প্রমাণিত, যে এটাই হলো হ্যাঁ যে স্রষ্টার পক্ষ থেকে আসা, এর কোনো দ্বিতীয় কোনো কেউ এখনো চ্যালেঞ্জ মিট করতে পারেনি। কেউ যদি আসতে হয় তাকে দ্বিতীয় চ্যালেঞ্জ এসে চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি বুঝতেন যে স্রষ্টার পক্ষ থেকে অন্য কোনো একটা আছে কিনা, তাহলে কি করতো সে? প্রথমে আগে এই স্রষ্টার নামে চলা ওই এই জিনিসটাকে চ্যালেঞ্জ করতো, কোরআনকে আগে চ্যালেঞ্জ করতো, করে কোরআনকে পরাজিত করতে বলতে দেখো এইটা হলো যে কোরআনকে নাকচ করে আমি এবার নতুন জিনিস চালু করেছি। বুঝতে পেরেছেন? আসল জিনিসটা দিয়েছি, তাহলে সহজে আপনার চোখে চলে আসতো, তাই না? কারণটা কি? আপনি অনেক সময় পুলিশের গাড়ি কোথায় খুঁজবেন? আপনি দেখবেন যে যেখানে চোর ঘোরাঘুরি করছে সেখানে দেখলে আপনি কিন্তু মাঝে মাঝে পুলিশ পাবেন। কারণটা কি? যেখানে দুর্নীতি আছে সেখানে কিন্তু স্রষ্টা যদি কোনো গ্রন্থ পাঠানো, তাহলে প্রথমে কোনটাকে নাকচ করে পাঠাবে বলুন দেখি? যেটা কোরআনকে নাকচ করে পাঠাবে। তার কারণ কোরআনটা হচ্ছে সবকিছুর মধ্যে সবচেয়ে প্রমাণিত যে এটা এর মতো কেউ তৈরি করতে পারছে না। তাহলে আপনি সহজে কিন্তু স্রষ্টা যদি অন্য একটা পাঠিয়ে থাকতো, সহজে অমনি কোরআনকে কন্ট্রাডিক্ট করে পাঠাতো, সব হইচই পড়ে যেত, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতেন। তাহলে আপনি নিশ্চিত থাকুন, গোপনে গোপনে স্রষ্টা অন্য কিছু পাঠিয়ে রাখেন ইসলামের বদলে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল ভাই। বলুন। যে মানে ধরেন আমি এটা তো গেল, আরেকটা হলো কি মানে যখন আমি দেখা গেল ভাবতেছি, আমি জানি যে স্রষ্টা একজন, হ্যাঁ, বা এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ, যে স্রষ্টা একজনই, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করি। কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে আসলে কি স্রষ্টা আছে? আবার মনে 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 হয় যে থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে মনে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এগুলার জন্য কি আমি ইসলাম থেকে মানে বের হয়ে যাব, বা শিরিক মানে শিরিক টাইপেরই হবে? এটা মনসুর ভাই আর নাজমুল ভাই দেবে উত্তর। হ্যাঁ, এটা মুন্সি ভাইকে দিব। জাস্ট শর্টলি বলে ফেলি, এটা রাসূল ইসলামের সাহাবারাও রাসূল ইসলামের কাছে আসতেন যে আল্লাহ রাসূল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাথায় মনে প্রশ্ন জাগে, ওইটা কি? রাসূল ইসলাম ওই সময় বলছিলেন যে এটা হচ্ছে যে তোমাদের ঈমান যে আছে ওইটার আলামত, যে আপনার ভিতরে যে ঈমান আছে ওইটারই বহিঃপ্রকাশ। যেটা করবেন যে ইস্তিগফার পরে দেন ইনশাআল্লাহ তারপর এই বিষয়ে নলেজ গেইন করতে পারেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া দরুদ করবেন, নলেজ গেইন করবেন। এবং এটা কোনো খারাপ সাইন না। এটা এজ এ হিউম্যান বিং আপনার বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন আসা মানেই শিরিক মুশরিক হয়ে যাওয়া না। এটা ডিফারেন্ট জিনিস। মুশরিক হওয়া মানে আপনি তখন শরিক করে ফেলছেন, যে আপনি বলে ফেলছেন যে আল্লাহ নাই, আরেকজন আছে। আপনি বলে ফেলছেন যে এই গাছটা হচ্ছে যে আমার আল্লাহ, আপনি বলে ফেলছেন যে শিবা হচ্ছে যে আমার গড। ওইটা হচ্ছে যে শিরিক করা, তখন গিয়ে মুশরিক হওয়া। এইটা যে কোনো মাথায় প্রশ্ন আসলো আর আপনি মুশরিক হয়ে গেলেন, ওইরকম বিষয়টা না। শিরিকটা এত সিম্পল না যে আপনার মাথায় একটা ইনকোয়ারি চলে আসছে যে আচ্ছা এই কোরআনের এই আয়াতটা কেন আল্লাহ কেন বলছেন এই আয়াতটা, তার মানে আপনি মুশরিক হয়ে গেছেন, এরকম না। আপনার ইন্টেনশনটা যে আপনি জানার, যে আপনি জানতে চাচ্ছেন, ওই জানতে চাওয়া থেকে আপনি মুশরিক হয়ে যাবেন না। আপনি যখন অ্যাকশন নেবেন, যে আপনি পূজাতে চলে গেলেন দেবতাকে সিজদা করতে, তখন কি আপনার হচ্ছে যে ওই অ্যাকশনটা আপনাকে, যদি শিরকের অ্যাকশন করে থাকেন তখন আপনার ওইটা ইমপ্লাই হবে যে আপনি শিরিক করছেন কিনা।
আদারওয়াইজ আপনার কোয়েশ্চেন আসলে ওইটা জাস্ট আলামত যে আপনার মধ্যে ইমান আছে। দেখেন চোর কোনোদিন একেবারে যার ঘরে কোনো কিছুই নেই ওখানে ঢুকবে না, আবার যার মানে ধরেন 200 আর্মি আছে এই বাড়িতে, ওইখানেও চোর যাবে না, কারণ যেখানে কোনো কিছু নাই ওইখানে গিয়ে সে কিছু পাবে না। আবার যেখানে প্রচুর আর্মি আছে চারিদিকে ওইখানেও যাবে না, কারণ ওইখানে গেলেই তাকে হত্যা করা হবে অথবা তাকে আটক করে ফেলা হবে। চোর যায় ওই জায়গায় যেখানে মিডল গ্রাউন্ড, যেখানে হচ্ছে যে সম্পদও আছে কিন্তু ওইরকম প্রটেক্টেড না, বুঝতে পারছেন? ওই জায়গায় চোর যায় যে নিয়ে আসে। আমাদের ইমানটা ওই রকম যে আমাদের তো হচ্ছে যে উঠানামা করে ইমান। সো আমরা যখন একটু ইমান দুর্বল থাকি ওই সময় শয়তান চায় যে একটু অ্যাটাক করে দেখি একটু ফালানো যায় কিনা। একটা পর্যায়ে গিয়ে আমাদের ইমান যখন শক্ত হয়ে যাবে তখন আমাদের এই যে আর্মির মতো হয়ে যাবে, আমাদের তখন শয়তান আসবেও না, চিন্তা করবে যে এখানে গেলেও কাজ হবে না। সো আমরা এখন মিডল গ্রাউন্ডে, যে আপনার হচ্ছে যে যদি কোনো আপনার ভিতরে ইমান না থাকতো শয়তান আসতো না, এই ইনকোয়ারি গুলো দিত না আপনার মনে, কারণ আপনার কাছে ইমান আছে। ওই ইমান থাকার কারণেই কিন্তু এই বিষয়টা হচ্ছে আপনার। সো যেটা করা যে এটার নলেজ গেইন করা, ইস্তাগফার ইস্তেগফার করা এবং ইনশাআল্লাহ বেটারমেন্টের জন্য ট্রাই করা। মনসুর ভাই, জাযাকাল্লাহ খাইরান। এটা সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এই প্রশ্ন করার কারণে যে আপনার একটা সমস্যা চলে আসবে এরকম না, আমাদের মনের মধ্যে এরকম বিভিন্ন সময়ে ওয়াসওয়াসা, আমরা বলি এটাকে ওয়াসওয়াসা, এরকম আসতেই পারে। শয়তানের কাজই হচ্ছে এটা, মানুষের মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করা। শয়তান তো নিয়োজিত আছেই, সে তো বসে থাকে নেই। এই জন্য ওয়াসওয়াসা যখন আসে তখন কিন্তু আমাদের কিছু করণীয় আছে। ওয়াসওয়াসা আসতেই পারে, এই ওয়াসওয়াসা আসার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। বুঝতে পেরেছেন? যেটা নাজমুল ভাই আপনাকে বললেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, যে ক্ষেত্রে যে ইসলামের আইন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনি শুধুমাত্র এরকম করলে হবে না। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, তালাকের ক্ষেত্রে শুধু আপনি যদি বলে আমি যোগ করে বলেছি এরকম না, কোনো কোনো ফিকহ এরকম আছে, আপনি যদি যোগ করে যদি এরকম বলে ফেলেন সেটা হয়ে কার্যকরী হয়ে যাবে, কারণ ওটাকে এরকম গুরুত্ব দেওয়া হচ্ছে যে এটাকে ছেলে খেলা বাল্য খেলা হিসেবে নিতে পারবেন না। যেহেতু ইসলামের ডিভোর্স লটা এরকম যে শুধুমাত্র উচ্চারণের মাধ্যমেই এরকম বলে দিলেই সেটা কাজটা সম্পন্ন হয়ে যায়, এই জন্য এটাতে জৌকিংলিও কৌতুক এর সহকারে কেউ যদি এরকম করে সেটাও কার্যকরী হয়ে যেতে পারে। কিছু কিছু মাঝহাবে এরকম আছে, এই জন্য এটা যাতে না হয় সে ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিন্তু যে ব্যাপারটা আমরা বলছি ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, যে আপনি কোনটা বিশ্বাস স্থাপন করলেন, নিজের মধ্যে নিলেন কিনা, যে স্রষ্টা তিনজন আপনি মানলেন কিনা, এটা তো অন্তরের বিশ্বাসের ব্যাপার। এটা হচ্ছে এমন ভাবে আপনি অন্তরের বিশ্বাস, মুখ দিয়ে স্বীকারোক্তি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বাস্তবায়ন। এখন আপনি তো অন্তরে বিশ্বাসই করেন না যে স্রষ্টা নেই, কিন্তু ওয়াসওয়াসা এরকম আসতে পারে, স্রষ্টা কি সত্যি আছেন কিনা, এগুলো শয়তানের কাজ এরকম আসে। তখন যে করণীয় কাজটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, মুফতি সাহেব হয়তো একটু এড করতে পারবেন এখানে, যে যখনই এরকম ওয়াসওয়াসা আমাদের মনের মধ্যে চলে আসে, প্রথম কাজটা হচ্ছে শয়তানের এই যে তার বিভ্রান্তি নিয়ে আসাতে, এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। ফাস্তাঈয বিল্লাহ, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এই শয়তান বিতাড়িত যে শয়তান আছে তার এই ধরনের কুমন্ত্রণা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কারণ শয়তান আপনাকে এই ওয়াসওয়াসাটি দিচ্ছে, শয়তানকে আপনি তাড়িয়ে দেন। এবং একই সাথে এরকম হাদিসের যে শিক্ষাটা এসেছে যে আপনি এরকম যদি আসে, যেমন একটা ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন এসেছিল যে শয়তান মানুষের কাছে বিভিন্ন সময় আসবে এবং বলবে, আপনি কি বলবেন, মান খালাকা কাযা, মান খালাকা কাযা, কে ওটাকে সৃষ্টি করেছে, কে ওটাকে সৃষ্টি করেছে, যতক্ষণ পর্যন্ত না সে বলে মান খালাকাল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে। চিন্তা করে দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন যে এরকম প্রশ্ন করবে মানুষ। আচ্ছা, মানুষ তো করছে, কিন্তু শয়তানের মাধ্যমে সেটা করছে। এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি ছিল? তখন তো শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য, যে আমরা যে বলি ফাস্তাঈয বিল্লাহ, যে আপনি এই যে তাআউযু, শয়তান সরে যাওয়ার জন্য আউযু বিল্লাহ আপনি পড়বেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। কিন্তু কেন সেটা পাঠ করবেন, এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় ব্যাপার এখানে এই বিষয়ে। শুধু এই প্রশ্নের জন্য না যে মান খালাকাল্লাহ,
যে কে আল্লাহকে সৃষ্টি করেছে, এই প্রশ্নের জন্য, সমস্ত প্রশ্নের জন্য যখন ওয়াসওয়াসা আসে তখন এর মাধ্যমে আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই প্রশ্নের ক্ষেত্রে তিনি বললেন যে যে এই সূরা ইখলাস পড়ো, যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ হচ্ছেন এমন এক অদ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ, যার শুরু নেই শেষ নেই, যার কোনো মুখাপেক্ষী নেই, কারো উপরে নির্ভরশীল নন, পরনির্ভরশীল নন, সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল, যার পিতা নেই, যার উপরের দিকে বংশ নেই, নিচের দিকে বংশ নেই, এরকম পুত্র এরকম কোনো কিছু নেই, জন্মগ্রহণ করেন না, জন্ম দেন না, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমজাতীয় কিছু কেউ নেই, তার মতো কোনো কিছুই নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছু তার মতো না। তখন এই স্রষ্টার সম্পর্কে যদি আমাদের এই ধারণা থাকে যে স্রষ্টা হচ্ছেন এরকম সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ তাকে কেউ সৃষ্টি করতেই পারে না, অসম্ভব, তিনি সবসময় ছিলেন স্বয়ং সম্পূর্ণ, তিনি অন্য কারো উপরে নির্ভরশীল নন যে তাকে কেউ সৃষ্টি করবে, যেহেতু উনি নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং তার কোনো শুরু নেই এবং শেষ নেই। আস-সামাদ, এই যে আস-সামাদ, কুল হু আল্লাহু আস-সামাদ যে বলি, এই আস-সামাদটা হচ্ছে এত ব্যাপক, এর অর্থ যে এই সামাদ দিয়ে পরিপূর্ণতা, সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা বোঝায়, অ্যাসাইটি, অ্যাবসলিউট ওয়াননেস, অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স যাকে আমরা বলি, এটা প্রকাশ করে এই আস-সামাদের ভিতরে। এখন যিনি পরিপূর্ণভাবে এরকম আত্মসম্পন্ন, স্বয়ং সম্পূর্ণ, তার কোনো নির্ভরশীলতা নেই, সুতরাং তাকে তো কেউ সৃষ্টি করবে না, কারণ সৃষ্টি করার প্রয়োজন নেই, উনি সবসময় ছিলেন, কারণ উনি হচ্ছেন আহাদ, আর উনি অন্য কারো উপর নির্ভরশীল নন, নিজেই একক, যে উনার কোনো দ্বিতীয় কোনো ফ্যামিলি এরকম কিছু নেই। এই পরিচয়ের মাধ্যমে যে প্রশ্নটা শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে করে যে কে আল্লাহকে সৃষ্টি করলো, সেটার উত্তরটা পাওয়া যায় কিভাবে? একাডেমিক্যালি, যৌক্তিকভাবে, তথ্য সহকারে যৌক্তিকভাবে সেই প্রশ্নটা ট্যাকেল করে উত্তরটা দেওয়া হয়েছে, যাতে করে কোনো না কোনোভাবেই আর মনের মধ্যে সন্দেহ না থাকতে পারে। শয়তানকে তো তাড়িয়ে দিলেন, একই সাথে কেন সেই প্রশ্নটা অবান্তর, কেন সেই প্রশ্নটা অযৌক্তিক, কেন আল্লাহর ক্ষেত্রে এরকম প্রশ্ন অবান্তর হয়ে যায়, যেটা আসলে প্রশ্নই থাকে না, কারণ আল্লাহ যার কোনো শেষ নেই, শুরু নেই, হ্যাঁ, তাকে আবার কে সৃষ্টি করবে? একইভাবে যখন আপনার প্রশ্ন আসে আল্লাহ কি আছেন কি নেই, এই প্রশ্নটা আসতেই পারে, শয়তান আপনাকে প্রশ্ন নিয়ে আসতে পারে, তখন আপনি কোরআনের যে অনেকগুলো আয়াত এবং সূরাগুলো আছে, আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি স্রষ্টার উপরে সন্দেহ পোষণ করতে পারেন? সরাসরি আপনাকে উত্তর দেওয়া হচ্ছে কোরআনে, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, যেন পৃথিবী এবং আসমান জমিনকে তিনি পৃথক করেছেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথক করেছেন। এটা তো আমরা জানলাম, শিখলাম, সায়েন্সের মাধ্যমে সেটা শিখেছি কিভাবে পৃথিবী সৌরজগৎ থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে গেছে, সৃষ্টি হয়েছে, খালিকু কুল্লি শাই, সমস্ত তিনি সৃষ্টি করেছেন, যা আগে এরকম সৃষ্টি ছিল না, সুতরাং সৃষ্টির সূচনা তিনি করেছেন, এগুলো তো হয়েছে। সৃষ্টির সূচনা তো এমনি এমনি হতে পারে না, শূন্য থেকে হতে পারে না। আম খুলিকু মিন গায়রি শাই, আপনি কি শূন্য থেকে সৃষ্টি হতে পারেন? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি এই পৃথিবী জমিন আসমান জমি সৃষ্টি করতে পারেন? তারা কি সৃষ্টি করেছে? করেনি। সুতরাং আম হুমুল খালিকুন, আপনি কি নিজেও আপনাকে সৃষ্টি করেছেন? তারা কি তাদেরকে সৃষ্টি করেছে? না, করেনি। সুতরাং এগুলো দিয়েই এভাবে আমাদেরকে যখন মোকাবেলা করা হয় এই প্রশ্নের উত্তর দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, তখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে না যে স্রষ্টা নেই, বরং আপনি পুরো নিশ্চিত হয়ে যাবেন শতভাগে যে অবশ্যই একজন স্রষ্টার প্রয়োজন আছেন, যিনি হবেন অত্যাবশ্যকীয় অপরিহার্য সত্তা, যিনি সব সময় ছিলেন, সব সময় থাকবেন। কারণ এখন যা আছে তা শূন্য থেকে আসতে পারে না, সব সময় কোনো কিছু থাকতেই হবে। যদি এখন কোনো কিছু অস্তিত্ব থাকে যেমন আমি আপনি, তখন সব সময় অনাদিকাল ধরে কোনো কিছুর, অর্থাৎ সামথিং আমরা যে বলি, যার এমন একটা সত্তা, তার অস্তিত্ব থাকতেই হবে অপরিহার্যভাবে, অত্যাবশ্যকীয়ভাবে, এটা নেসেসারি। সেই ক্ষেত্রে একমাত্র স্রষ্টাই হতে পারেন সেই নেসেসারি বিইং, অন্য কেউ হতে পারেন না, কারণ তিনি হবেন পরম অপরিহার্য সত্তা, যার সমস্ত গুণাবলীগুলো হচ্ছে পারফেক্ট বা নিপুণ, তার মধ্যে কোনো ত্রুটি নেই। এই যে জ্ঞান কোরআন থেকে আমরা পাই, তখন যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে সেগুলো অটোমেটিক্যালি সেগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়ে যাবে। আপনি প্রত্যাখ্যান করবেন, যে এই উত্তর দিয়ে আপনি প্রত্যাখ্যান করবেন যে এই প্রশ্নটাই ছিল অবান্তর, প্রশ্নটা
আসলে যুক্তিসঙ্গত ছিল না, কারণ স্রষ্টা অবশ্যই একজন আছেন। যেমন আপনি যদি মাঝে মধ্যে এরকম মনে আসে, আমি মনে হয় দেশের প্রধানমন্ত্রী, আপনার এরকম অস্পষ্ট আসতেই পারে ভাই, আপনি ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করলো আপনার মন্ত্রণালয় কোথায়, কই আপনার মন্ত্রী পরিষদ, হ্যাঁ, কখন আপনাদের অধিবেশন, কখন গিয়েছেন, হ্যাঁ, আপনার অফিসটা কোথায়, প্রতিটা ক্ষেত্রে দেখা যাবে আপনার মধ্যে কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আপনার যে এই যে ওয়াসওয়াসাজনিত আপনার যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আপনি বলতে পারেন, যে আপনার মধ্যে এরকম একটা ইলিউশন বা একটা ডিলিউশন তৈরি হয়েছে, হ্যাঁ, এটা সরে যাবে। কগনিটিভ ডিসোনেন্সটা এভাবে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যাবে। কোন কারণে? প্রমাণের মাধ্যমে। যে আপনি যখনই নিজেকে এই প্রমাণগুলো দেখাবেন যে আমার তো কোনো মন্ত্রণালয় নেই, আমার তো মন্ত্র পরিষদে নেই, মন্ত্রিসভাও নেই, আমার তো কোনো অফিসে নেই, আমার পরিচয়পত্র নেই আমার যে আমি মন্ত্রী, হ্যাঁ, একজন লোক আমাকে বলছে না আমি দেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনার যে এই যে অন্ধবিশ্বাসটা, একটা ডিলিউশন, এটা আপনি সম্পূর্ণ আপনাকে নিজেকে নিজ থেকে প্রত্যাখ্যান করতে পারবেন যে আমার মধ্যে এরকম একটা ওয়াহাম এসেছিল, একটা ওয়াসওয়াসা এসেছিল এরকম। এভাবে যদি আপনি যে কোনো ওয়াসওয়াসা আপনার মধ্যে যদি আসে, আপনি প্রথমে আপনি কি করবেন, প্রথম শিক্ষা হচ্ছে আপনি শয়তান থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। দ্বিতীয়ত প্রমাণ, যুক্তি, তত্ত্ব দিয়ে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং দেখবেন তখন আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। আপনি শুধুমাত্র যদি আবেগের বশীভূত হয়ে যদি উত্তর দিতে চেষ্টা করেন তাহলে কিন্তু কাজ হবে না। শয়তান আপনাকে কিন্তু ওই আবেগের মাধ্যমে অন্যদিকে নিয়ে যাবে। তখন আপনাকে যুক্তি এবং তত্ত্ব প্রমাণ নিয়ে আসতে হবে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে আপনার নিজে উত্তর নিয়ে আসবেন, প্রমাণ নিয়ে আসবেন, যুক্তি নিয়ে আসবেন। তখন দেখবেন যে এই যে ওয়াসওয়াসা এগুলো আপনার কাছে আর টিকবে না। এইভাবেই কিন্তু ওয়াসওয়াসাকে দূর করতে হয়। মুফতি সাহেব যদি কিছু অ্যাড করেন যে ওয়াসওয়াসার ক্ষেত্রে আমাদের আর কি করণীয় আছে। না, আসলে মানে আমি ওয়াসওয়াসা ওটা আমি মানে নিজে আপনি একটু ধৈর্য ধরে রাখুন, একটু থাকুন ভাই। ফয়সাল ব্যাপারী ভাই, আমি মুফতি তাহমিদ আনাস সাহেবকে একটু জিজ্ঞেস করছিলাম, দেখি ওনার কাছ থেকে কিছু অ্যাড করা যায় কিনা। মুফতি সাহেব আছেন? মুফতি সাহেব বোধহয় নেই। মোসাফ ভাই যেটা বলছিলেন তার মানে হলো যে আপনাকে ওনাকে বলছিলেন যে ফাইট করতে হবে আপনাকে কিভাবে, মানে চিন্তা ভাবনার মাধ্যমে, যেটা হলো যে আপনাকে বেসিক্যালি দুটো একটা সম্ভাবনা যদি আসে আপনি কাউন্টার কোশ্চেন করবেন, উল্টে প্রশ্ন করবেন যে যদি স্রষ্টা না থাকে তাহলে এমনি এমনি সবকিছু হয়ে যাবে, কোথা থেকে হবে? বুঝতে পেরেছেন? যে এমনি তো হতে পারে না, এমনি এমনি হলে তো যখন তখন যা ইচ্ছা হয়ে যেতে পারতো, হচ্ছে না কেন? তার মানে নিশ্চয়ই সব এমনি এমনি হচ্ছে না, তাই না? এমনি এমনি হচ্ছে না, তাহলে কোথা থেকে হচ্ছে? তাহলে কোন একটা কারণ আছে। সেই কারণ এবার যুক্তি দিয়ে আপনি কাউন্টার করবেন যে সেই হতে 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 এমন এক জায়গায় আপনি দেখবেন যে এমন এক জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তার চেয়ে তার সর্বোচ্চ কেউ নেই। এবার যদি সর্বোচ্চ কেউ নেই, যার ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই, তাহলে তাকে আবার কে তৈরি করবে? তাকে যদি তৈরি করতে হয় তো আবার শক্তি সামর্থ্য লাগবে, কিন্তু তারই হচ্ছে সব, অন্য কারো শক্তি সামর্থ্য নেই, তারই সমস্ত শক্তি সামর্থ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আমরা বলি, তখন আমরা বলি যে সমস্ত সক্ষমতা সামর্থ্য সমস্ত আল্লাহর, হ্যাঁ, তারই সর্বোচ্চ যিনি সত্তা তার। তাহলে যার সমস্ত সক্ষমতা আর কারো অর্থ সক্ষমতা নেই, তাহলে কার এত সাধ্য হবে যে তাকে আবার তৈরি করবে? তৈরি করতে হলে তার থেকে বেশি শক্তি লাগবে, তার তো আর অন্য কারো তো শক্তি নেই। তাহলে আমরা ওখানে পেয়ে যাব যে আপনি আপনার যে ওয়াসওয়াসা অন্তরে আসবে সেখানে আপনি ওই যে মুনসির ভাই যে কোরআন আয়াতগুলো দিলেন ওগুলোর উপর চিন্তা ভাবনা করলে এবং আপনি ওই অপশনটাকে কাউন্টার প্রশ্ন করবেন যে কেন এরকম হবে, এটা তো কোনোভাবে যৌক্তিক জিনিস না, অযৌক্তিক একটা ব্যাপার। তখন অন্তরকে বলবেন যে এটা একদমই অযৌক্তিক একটা ব্যাপার, এটা যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, ন্যায় না, অন্যায় একটা সিদ্ধান্ত বা অন্য একটা কথা যে এমনি এমনি সব সৃষ্টি হয়েছে, অবাস্তব একটা কথা। হ্যাঁ, তো স্রষ্টা নেই একটা হলো অবাস্তব একটা কথা, অসত্য একটা কথা। সুতরাং আপনি ওই সম্ভাবনাটাকে আপনি বাদ দেবেন। আপনি অন্যভাবে চিন্তা করবেন। অস্তিত্ব দুই ধরনের হতে পারে, এক হচ্ছে সময় আবদ্ধ অস্তিত্ব, সময়ের ঊর্ধ্বে অস্তিত্ব, হ্যাঁ, যেটা সময় নিরপেক্ষ অস্তিত্ব। তো আমরা যেগুলো সৃষ্টিতে দেখি সমস্ত কিছু সময় আবদ্ধ, তার জন্ম আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে, হ্যাঁ, মৃত্যু আছে, একসময় তৈরি হয়, একসময় ধ্বংস হয়, একসময় জন্ম নেয়, একসময় মারা যায়। হ্যাঁ, এই সৃষ্টি বাদে এই সৃষ্টিগুলো, তাহলে এই জন্ম মৃত্যু কে তৈরি করলো? তাহলে এমন একজন কারণ হতে হবে যেটা হচ্ছে যে এই সময়ের যে জন্ম মৃত্যু ধ্বংস সৃষ্টির ঊর্ধ্বে। বুঝতে পেরেছেন? তো সেই সত্তা হলো যে সময়ের ঊর্ধ্বে যে সত্তা, তাহলে তাকে আর তার কোনো ধ্বংস নাই, সৃষ্টিও নাই, সুতরাং তাকে ধ্বংস করার দরকার পড়বে না, সৃষ্টি করার দরকার পড়বে না। সে আজীবন সময়ের আগেই সময় নিরপেক্ষভাবে সে উপস্থিত আছে। বুঝতে পেরেছেন? এই হলো যৌক্তিকভাবে আপনাকে অন্তরে এগুলো কাউন্টার করতে হবে এবং কোরআনের যে চিন্তা ভাবনা মুসিফা বললেন সেটা দিয়ে আপনি থট প্রসেসকে কাউন্টার করবেন
এবং ওই রাসূলুল্লাহ সাল্লামের যে পদ্ধতি যেটা শিখিয়ে দিয়েছেন ওটার উপর এইভাবে আমি যেটা বললাম, মুসলিম ভাই যেটা বললেন সেভাবে চিন্তা ভাবনা করলে আপনার অনেকটা সন্দেহ আপনার ওইগুলো কাউন্টার করতে পারেন। এগুলো আল্লাহ আপনার অন্তরে অ্যালাউ করেন, কারণ আপনি ওইগুলোর কাউন্টার তৈরি করেন, এগুলোর প্রশ্নগুলো জেনে নেন, জানার মাধ্যমে আপনার ইমানকে আরো মজবুত করেন। এই কারণে ওটাকে অ্যালাউ করেন আল্লাহ এর মাধ্যমে আপনাকে আর মজবুত করছেন হেদায়েতের পথে। বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ আপনাকে জানাবেন বলে আপনি এই যে প্রশ্ন করলেন যে এত ধর্ম মানে কোনটা যদি একটা লুকিয়ে ধর্মে থেকে যায় সত্য কিভাবে আমি বুঝবো, সেটা আমাদের মাধ্যমে ধরুন যে আল্লাহ আপনাকে এই জ্ঞানটা দিলেন, হ্যাঁ, আপনি এইভাবে চেষ্টা করবেন নিজে, হ্যাঁ, বা যেখান থেকে পাবেন জ্ঞান সেভাবে চেষ্টা করবেন। এগুলো কাউন্টার করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আরো মজবুত হয়ে যাবেন। যেমন এই প্রশ্নটা যে একটা ধর্ম যদি লুকায়িত থাকে স্রষ্টার পক্ষ থেকে এসেছে আমি কি করে বুঝবো, এখন এই প্রশ্নটা আপনার কাছে আর আসবে না। আসলে আপনি ওটা কাউন্টার করতে পারবেন, আপনি ওটাকে উত্তর দিতে পারবেন, তাহলে আপনার ইমানটা আরো মজবুত হয়ে গেল এই দিক দিয়ে। বুঝতে পেরেছেন? তো এগুলো সেইভাবে আপনাকে গ্রহণ করতে হবে। আমি মধ্যে বলে ফেললাম, আপনি কন্টিনিউ করবেন অথবা মুফতি সাহেব যদি কিছু বলেন। না, আমরা উত্তর যথেষ্ট পরিমাণে আমরা বলেছি। ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন। আশা করি পরবর্তী সময় আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।